নমস্কার, মাতৃভূমি লোকালের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বর্তমানে আমরা আছি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের একদম কাছাকাছি, আর আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি ইলোরা গুহার সামনে। আজকের এই ভিডিওতে আমরা ঐতিহাসিক ইলোরা গুহা ঘুরে দেখব, আর ওয়ান্ডার অফ দি ওয়ান্ডার কৈলাস টেম্পল, যেটি পাহাড় কেটে বানানো হয়েছিল, সে সব কিছু ঘুরে দেখব। তো সঙ্গে থাকুন। আমরা ইলোরা কেভের ভেতর ঢুকে গেছি। এখানে টিকিটের প্রাইস পার হেড 40 টাকা। আর এখানে টিকিট দেয় আমাদের কলকাতার মেট্রোতে যেমন টিকিট দেয়, ছোট ছোট গুটি গুটি কয়েন, সেই রকম ধরনের টিকিট। ইলোরা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মোট 100টির উপর গুহা আছে, যার মধ্যে 34টি পাবলিক ভিজিটের জন্য খুলে রাখা হয়েছে। 34টি গুহার মধ্যে 1 থেকে 12 নম্বর গুহা বৌদ্ধ শিল্পরীতিতে তৈরি, 13 থেকে 29 নম্বর গুহা হিন্দু শিল্পরীতিতে তৈরি, আর এর মধ্যেই কৈলাস মন্দির আছে। 30 থেকে 34 নম্বর গুহাগুলি তৈরি জৈন শিল্পরীতিতে। আমরা 34টা গুহা ঘুরছি না, আপাতত আমরা শুরু করছি 10 নম্বর গুহা দিয়ে। ইলোরা গুহাগুলি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। এগুলি তৈরি হয়েছিল ষষ্ঠ শতক থেকে দশম শতকের মধ্যবর্তী সময়ে। আমরা প্রবেশ করতে চলেছি 11 নম্বর গুহার মধ্যে, যেটিকে দেখে মনেই হবে না কয়েক হাজার বছরের আগে তৈরি। সঙ্গে সঙ্গে বেশ কিছু জিনিস ধ্বংসপ্রাপ্ত হয়েছে বা ধ্বংস করা হয়েছে বিদেশি শত্রুর আক্রমণের দ্বারা। 3 তলা এই গুহা কক্ষগুলিকে দেখে মনে হয় আজকের কোনো বহুতল আবাসন। প্রতিটি গুহা কক্ষের ভেতরে বৌদ্ধদেবের মূর্তিকে নিপুণ দক্ষতায় ফুটিয়ে তোলা হয়েছে। এবার আমরা প্রবেশ করতে চলেছি 15 নম্বর গুহায়। এটিকে একদম মিস করা যাবে না। অজন্তার মতো এখানে আসতে গেলেও কিন্তু হাওয়াই জুতো পরেই আসবেন, কারণ প্রত্যেকটা গুহায় ঢোকার সময় বারবার করে জুতো খুলতে হবে। আজকে সঙ্গীতা হাওয়াই জুতোটা আনতে ভুলে গেছে, যার জন্য একটু কষ্ট করতে হচ্ছে। দ্বিতল বিশিষ্ট এই গুহার উপরের তলটিতে রয়েছে ভগবান বিষ্ণুর 10টি অবতারের মূর্তি, তাই এই গুহার নাম দশাবতার কেভ।
আমরা প্রবেশ করতে চলেছি 16 নম্বর গুহা, যেটা কৈলাস টেম্পল, যা এখনো পর্যন্ত পৃথিবীর কাছে বিস্ময়। একটা পাহাড়কে উপর দিক থেকে কেটে কিভাবে শিব মন্দির তৈরি করা হয়েছিল, চলুন দেখা যাক। আমরা এখন আছি যে পাহাড় কেটে কৈলাস মন্দিরটি তৈরি হয়েছিল সেই পাহাড়ের একদম মাথার দিকে। নিচের দিকে দৃশ্য দেখুন কি অপরূপ সুন্দর দেখতে লাগছে। এই উপর থেকে পাথর কেটে কেটে বের করে কৈলাস মন্দিরটি তৈরি হয়েছে। ভূমি থেকে কৈলাস মন্দিরের উচ্চতা 107 ফুট। মানে হচ্ছে আমার পিছনে যে মন্দিরটা আছে, এটা হচ্ছে আদি কৈলাস মন্দির, বা যে মন্দির পাহাড় কেটে তৈরি হয়েছে তার একটা ছোট্ট মিনিয়েচার এটা তৈরি করা হয়েছিল। যে আগে একটা ম্যানুস্ক্রিপ্টের মতো তৈরি করা হয়েছিল, যেটা এটাকে কেটে 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 নরম পাথর দিয়ে কালের নিয়মে পাথরগুলো ক্ষয়ে গেছে। ঠিক এই রকম এটা তৈরি হওয়ার পর ওইটা তৈরি হয়েছিল। অষ্টম শতকে রাষ্ট্রকূট বংশের আমলে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। নির্মাতা ছিলেন তৎকালীন রাজা প্রথম কৃষ্ণ। পল্লব এবং চালুক্য শিল্পরীতির সংমিশ্রণে গড়ে ওঠা এই মন্দির প্রাচীন ভারতের গৌরবময় ইতিহাসের কথা জানান দেয়। তো আমরা এখন কৈলাস মন্দিরে আছি, ইলোরা গুহার 16 নম্বর কেভে। তো যেখানে দেখা হয়ে গেল অভিরাজ ভাইয়ের সঙ্গে। আসল নাম তো নন্দকুমার। অভিরাজ ভাই আছে ঝাড়খণ্ড থেকে। তো ভাই যাত্রা করছে 12 জ্যোতির্লিঙ্গর। তো ভাইয়ের জন্য অসংখ্য শুভকামনা। অনেকক্ষণ ভাইয়ের সঙ্গে সময় কাটালাম, আর ভাই অনেক কিছু শেখালো। তো অসংখ্য ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। ঠিক কত বছর সময় লেগেছিল এই মন্দির নির্মাণে তা নিয়ে যথেষ্ট মতপার্থক্য আছে। কারো কারো মতে 6 পুরুষ ধরে অর্থাৎ 200 বছর ধরে এই মন্দির নির্মাণ হয়েছিল। আবার কেউ কেউ মনে করেন মাত্র 18 বছরেই এই মন্দির নির্মাণ করা হয়েছে। পাহাড়ের উপরিভাগ থেকে পাথর কেটে কেটে বের করে এই মন্দির নির্মাণ করা হয়েছে। মন্দির নির্মাণের সময় যে পাথর কেটে বের করা হয়েছে তার পরিমাণ ছিল 2 লক্ষ টনেরও বেশি। এত পরিমাণ বাড়তি পাথর কোথায় গেল, কি হলো, তা আজও রহস্যজনক। স্থাপত্য রীতির দিক থেকে বিচার করলে কয়েক হাজার বছরের পুরাতন কোনো রকম আধুনিক যন্ত্রপাতি ছাড়া কি প্রযুক্তিতে এই মন্দিরটি নির্মিত হয়েছে তা আপনাকে অবাক করবেই। পৃথিবীর বিস্ময়কর স্থাপত্যগুলির তালিকায় কৈলাস মন্দিরের নাম না থাকলেও বিস্ময়কর স্থাপত্যগুলির থেকেও কয়েক গুণ বেশি বিস্ময়কর ইলোরার কৈলাস মন্দির। ঐতিহাসিক ইলোরা গুহা ভ্রমণের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আরও বেশি সংখ্যক মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য একটি শেয়ার অবশ্যই করবেন।